ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ এক জটিল রাজনৈতিক দাবা খেলায় নাম লিখিয়েছেন, যেখানে গাজার যুদ্ধ তার ব্যক্তিগত মামলা থেকে বাঁচার হাতিয়ার এই অভিযোগ উঠেছে। নেসেটের এক সদস্য বলেছেন, নেতানিয়াহু ইসরায়েলের ভবিষ্যৎকে তার মামলার বিনিময়ে বিক্রি করতে চান। তার আশঙ্কা এই যুদ্ধ দীর্ঘায়িত করাই নেতানিয়াহুর লক্ষ্য, যাতে আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর বদলে তিনি জাতীয় সংকটের নায়ক হয়ে থাকতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই নেতানিয়াহুর পক্ষে কথা বলা শুরু করেছেন। ইসরায়েলকে আমরা প্রতি বছর কোটি কোটি ডলার দিই, এখন নেতানিয়াহুকে মামলায় জড়াবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিরোধী দলের এক নেতা ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি বলেছেন, আমাদের বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ চলবে না। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের মামলা চলছে, কিন্তু গাজায় 56,000-এরও বেশি ফিলিস্তিনি হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত ইতিমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। হামাস বারবার শান্তি প্রস্তাব দিলেও নেতানিয়াহু যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানিয়েছেন। প্রশ্নটা এখন সবার মনে, গাজার রক্তপাত কি আসলে নেতানিয়াহুর মামলা থেকে রক্ষার ফন্দি? নাটকের শেষ অধ্যায় এখনও লেখা হয়নি, কিন্তু ইসরায়েলের জনগণ ও বিশ্ববাসী জানে, রাজনীতির খেলায় নেতানিয়াহুর চাল যেন একের পর এক চেকমেটের দিকে ঠেলে দিচ্ছে তাকে। এখন বাকিটা দেখার অপেক্ষা। সুকান্ত সরকার, চ্যানেল আই।